সারা বছরের জন্য বাড়িতেই এবার বানিয়ে নাও ধনেপাতার চাটনি। যে কোনো রেস্টুরেন্টে গেলে চিকেন কাবাব, পকোড়া বা বিরিয়ানির সাথেও যে ধনেপাতার চাটনিটা দেওয়া হয় সেটা খেতে তো আমাদের সকলেরই খুব ভালো লাগে। চলো দেখে নিই সেটাকে কিভাবে বাড়িতে বানিয়ে স্টোর করে রাখা যাবে। প্রথমে ধনেপাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। তারপর কড়াই একটু গরম হলে শুকনো কড়াইতে ধনেপাতাগুলো দিয়ে একটু নরম হয়ে আসলে সেগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে রসুনগুলো একটু থেতো করে নেব আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেব। আর অন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে সেই তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো। এরপর সর্ষের তেলটা গরম হয়ে গেলে কিছুটা সর্ষে ফোড়ন দিয়ে হাতার পিঠটা দিয়ে একটু সর্ষেটাকে ডলে দেবো যাতে সেন্টটা ভালো বেরোয়। এরপর রসুন কুচিটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে লঙ্কাটা দিয়ে দেবো। এরপর যে ধনেপাতার পেস্টটা বানিয়েছি সেইটাকে কড়াইতে ঢেলে দেবো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে স্বাদমতো লবণ, লঙ্কার গুঁড়ো, চিনি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ভিজিয়ে রাখা তেঁতুল থেকে কাঁধ বার করে সেই তেঁতুলের কাঁধটা কড়াইতে দিয়ে দেব। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে তেঁতুলের কাঁধের সঙ্গে যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়। দেখো কালারটা এভাবে চেঞ্জ হয়ে গেছে। এরকম হয়ে গেলেই বুঝতে হবে ধনেপাতার চাটনি আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর চাটনিটা ঠান্ডা হয়ে গেলে একটা বয়মে ভরে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো প্রায় 1 বছরের জন্য। আর দেরি কিসে, তাহলে ঝটপট এবার বানিয়ে ফেলো এই চাটনিটা। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে পেজটায় ফলো করে দিও। টাটা।